আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ইউ অল ডিয়ার স্টুডেন্টস। আবারও চলে আসছি আরও একটা ক্লাস নিয়ে। তোমরা খাতা এবং কলম নিয়ে বসে যাও, নোট করে ফেলো। আজকে আমরা শিখব অ্যাডভার্ব। আমরা পার্টস অফ স্পিচের যে 8 প্রকার ওগুলো মোটামুটি অ্যানালাইজ করেছি, ডিসকাস করেছি, যেমন নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। আজকে আমরা শিখব অ্যাডভার্ব নিয়ে, ঠিক আছে? আজকে আমাদের ডে হচ্ছে ডে 11 আর অ্যাডভার্ব। আমরা আজকে ডিসকাস করব অ্যাডভার্বস নিয়ে, অ্যাডভার্বস অর অ্যাডভার্ব। ওকে, আমরা প্রথমেই জানবো অ্যাডভার্ব কি। দেখি তোমরা চিন্তা করে দেখো তো অ্যাডভার্ব কি। আচ্ছা, আমি বলে দিই, অ্যাডভার্ব হচ্ছে মডিফাইং ওয়ার্ড। অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব দেখা যাচ্ছে না। Adverb is a modifying word. Adverb হচ্ছে মডিফাইং ওয়ার্ড। মডিফাইং ওয়ার্ড বুঝতে পেরেছ? বুঝো না? আচ্ছা, যাই হোক, আমি বলি অ্যাডভার্ব মূলত আমাদেরকে এডিশনাল ইনফরমেশন দেয়, আরও ইনফরমেশন দেয় ভার্বস কীভাবে কাজ করে। ভার্ব আমরা তো জানি, ভার্ব হচ্ছে অ্যাকশন ওয়ার্ড, এটা কাজ করা বোঝায়, ঠিক আছে? সো অ্যাডভার্ব আমাদেরকে বলে ভার্বে কাজটা কেমন করে করে, ঠিক আছে? আমরা কয়েকটা উদাহরণ দিলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। অ্যাডভার্ব শুধু ভার্বকে মডিফাই করে না, অ্যাডভার্ব নিজেকে নিজে মডিফাই করে, মানে অ্যাডভার্বকে মডিফাই করে। অ্যাডভার্ব আবার অ্যাডজেক্টিভকেও মডিফাই করে। আমরা কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে দেখি তাহলে। আচ্ছা, আমরা আগে এক্সাম্পল দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এক্সাম্পল দিলে বুঝতে সুবিধা। যেমন এক্সাম্পলে আমি 1 নাম্বার দিই, হি ওয়াক্স স্লোলি। নাম্বার 2, our headmaster speaks loudly. দুটো উদাহরণ দিলাম এখানে, দেখো। একটা হচ্ছে হি ওয়াক্স স্লোলি। হি মানে এখানে তিনি বা সে হাঁটে, ওয়াক্স হাঁটে। কেমন করে হাঁটে? এখানে হি হচ্ছে প্রনাউন, তোমরা ইতিমধ্যে শিখেছো। ওয়াক্স হচ্ছে ভার্ব। হি ওয়াক্স, নাও প্রনাউন এবং ভার্বস আমরা চিনতে পেরেছি। স্লোলি কিভাবে হাঁটে? ওয়াক্স হচ্ছে ভার্ব, ভার্বটা কিভাবে হয়? এই যে এডিশনাল ইনফরমেশন, এখানে ভার্বকে মডিফাই করছে, এটা হচ্ছে অ্যাডভার্ব। মানে সে কাজটা করে, কিভাবে করে? স্লোলি করে, ফাস্ট করে, কুইকলি করে, কিভাবে করে কাজটা, ঠিক আছে? যেমন আওয়ার হেডমাস্টার স্পিক্স লাউডলি। আওয়ার হেডমাস্টার স্পিক্স লাউড, আমাদের হেডমাস্টার কথা বলে লাউডলি, বড় আওয়াজে। অ্যাডভার্ব। দ্যাট মিন্স এই যে ওয়ার্কস, এই স্পিক্স, এই যে ভার্ব দুটো, এই ভার্ব দুটো কিভাবে হয় সেটাই অ্যাডভার্ব আমাদেরকে বলছে। স্পিক্স কথা বলে, কিভাবে বলে? লাউডলি। ওয়ার্কস হাঁটে, কিভাবে হাঁটে? স্লোলি। এই যে ভার্বকে মডিফাই করছে যে ওয়ার্ডগুলো, সেগুলো হচ্ছে অ্যাডভার্ব। তো এই জন্য বলে অ্যাডভার্ব ইজ আ মডিফাইং ওয়ার্ড। অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে আমরা সেটাও দেখব। আচ্ছা, আরেকটু দেখি, আরেকটা এক্সাম্পল দিই। শি ইজ ভেরি gentle or beautiful.
শি ইজ ভেরি বিউটিফুল। এখানে দেখো, শি ইজ ভেরি বিউটিফুল, শি ইজ বিউটিফুল, সে সুন্দর। শি হচ্ছে প্রনাউন, ইজ হচ্ছে ভার্ব, বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। ভেরিটা কি? অ্যাডভার্ব। তাহলে আমরা এখানে দেখতে পেলাম অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে। আরেকটা দেখব ভার্ব অ্যাডভার্বকে মডিফাই করে। কিভাবে করে আমি একটু দেখাই। হি ক্যান রান ভেরি ফাস্ট। হি ক্যান রান ভেরি ফাস্ট। এখন হি হচ্ছে প্রনাউন, ক্যান মডেল অক্সিলারি ভার্ব, রান হচ্ছে ভার্ব, ভেরি হচ্ছে অ্যাডভার্ব, ফাস্ট অলসো অ্যাডভার্ব। এই দুটোই অ্যাডভার্ব এখানে। যেমন আমরা ভেরিটা না বললেও হবে। হি ক্যান রান ফাস্ট, সে খুব দ্রুত দৌড়াতে। কীভাবে দৌড়াতে পারে? দ্রুত, খুবই ফাস্ট। কিন্তু এখানে আমি আবার ভেরি দিয়ে বোঝাচ্ছি খুব দ্রুত, ভেরি ফাস্ট, ঠিক আছে। তাহলে আমরা শিখলাম অ্যাডভার্ব। আমি একটু সামারাইজ করে দিই। অ্যাডভার্ব, এটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে? অ্যাডভার্ব ভার্বকে ভার্ব অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভকে মডিফাই করে। তাহলে আমরা বুঝতে পারলাম অ্যাডভার্ব ভার্বকে অ্যাডজেক্টিভকে, যে কোনো একটাকে, এখান থেকে ভার্বকে অথবা অ্যাডভার্বকে অথবা অ্যাডজেক্টিভকে, যে কোনো একটাকে মডিফাই করতে পারে, ঠিক আছে। সো আমরা কিছু ভার্বস শিখব। সেই সুবাদে আমাদের শব্দের যে ভোকাবুলারি, শব্দের অর্থ এবং শব্দ দুটোই শেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। ধরো কোয়াইটলি, QUIETLY, কোয়াইটলি। কোয়াইটলি মানে একেবারে শান্তভাবে, বা নিশ্চুপে, মানে নিশ্চুপ, একেবারে কোনো আওয়াজ ছাড়া, শব্দহীনভাবে, শান্তভাবে বা শব্দহীনভাবে, মানে কোনো আওয়াজ ছাড়া একেবারে, ঠিক আছে। কোয়াইটলি। পিসফুলি, পিসফুলি মিন্স শান্তিপূর্ণভাবে, ঠিক আছে। পিসফুলি। কেয়ারফুলি, সতর্কতার সাথে, কেয়ারফুলি। স্লোলি তো আমরা এখানে লিখেছি, আমি আর লিখছি না। স্লোলি তো আস্তে আস্তে, লাউডলি হচ্ছে একেবারে জুড়ে জুড়ে শব্দের সাথে, ঠিক আছে। কারণটা লিখছি না। ইফিশিয়েন্টলি, অন্য ডিফারেন্ট ওয়ার্ড দিই। ইফিশিয়েন্টলি হচ্ছে দক্ষতার সাথে, দক্ষতা বুঝো? দক্ষতা হচ্ছে কোনো একটা কাজ খুব ভালোভাবে করতে পারার নাম হচ্ছে দক্ষতা, ঠিক আছে। দক্ষতার সাথে, এটাকে স্কিলফুলিও বলা যাবে, ঠিক আছে। কোনো কাজ গোপনে করলে, আমরা অনেক কাজ গোপনে করি না, সিক্রেটলি
গোপনীয় বা গোপন। গোপনীয়তার সাথে, গোপনীয়তার সাথে মানে পাবলিকলি না, গোপনীয়তার সাথে একদম সিক্রেটলি। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। এই যে ওয়ার্ড দেখতে পাচ্ছ সবাই, দেখো ভালো করে। কোয়াইটলি শান্তভাবে, পিসফুলি শান্তিপূর্ণভাবে, কেয়ারফুলি সতর্কতার সাথে, এফিশিয়েন্টলি দক্ষতার সাথে, সিক্রেটলি এই গোপনীয়তার সাথে। ওকে, এরকম আরও অনেক ওয়ার্ড আছে যেগুলো অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হয়। তোমরা, আমি এখন এক সামারাইজ করে দিই, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। সবাই ভালো করে খেয়াল করো। আমরা আজকে শিখলাম অ্যাডভার্ব। অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, এবং অ্যাডভার্বকে মডিফাই করে। ঠিক আছে, মানে ভার্বের কাজটা, ভার্ব মানে তো অ্যাকশন, অ্যাকশন কাজটা কীভাবে হয় সেটা বলে। তারপর অ্যাডজেক্টিভ সম্পর্কে বলে, অ্যাডভার্ব নিজের সম্পর্কে আরও বলে, এডিশনাল ইনফরমেশন দেয়। আচ্ছা, এতটুকু তো গেল। আমরা কিভাবে চিনতে পারবো কোনটা অ্যাডভার্ব? এর জন্য আমি তোমাদেরকে 4টা কোশ্চেন দিয়ে দিচ্ছি। 4টা ওয়ার্ড দিয়ে তোমরা কোশ্চেন করবে। কিভাবে, যেটাকে ইংলিশে বলে হাউ। কিভাবে, দেখতে পাচ্ছ আই হোপ। কিভাবে, কোথায়, কোথায় ওয়্যার, কোথায় হচ্ছে ওয়্যার। কিভাবে, কোথায়, কখন, ওয়েন। ঠিক আছে, কেন। কিভাবে, কোথায়, কখন, কেন দ্বারা যদি জিজ্ঞেস করো, যে উত্তর পাবে সেটা হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, এটা মাথায় আবার ঢোকাও খুব ভালো করে। কিভাবে, কোথায়, কখন, কেন, এই 4টা শব্দ দিয়ে প্রশ্ন করার পর যে উত্তর পাবে সেটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বের ব্যবহার জানাটা খুবই জরুরি। ঠিক আছে, আমি তোমাদেরকে চেষ্টা করছি একটা আস্তে আস্তে সব কিছু তোমাদেরকে শেখানোর জন্য। ইনশাআল্লাহ তোমরা রেগুলার ক্লাস করলে বেসিক গ্রামার নিয়ে তোমাদের আর তেমন কোনো প্রবলেম হবে না। I hope all of you can understand all this thing, the importance of learning basic grammar. Thank you. ভালো করে শিখবে, মুখস্থ করে ফেলবে। ওকে, আল্লাহ হাফেজ, বাই।